যুব সমাজকে খেলাধুলার প্রতি আরো উৎসাহিত করার লক্ষ্য নিয়ে সাবরুমের বৈষ্ণবপুর এলাকায় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। তিনি খেলায় বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শঙ্কর রায় বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্বের গুণ, দলগত মনোভাব ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, যুব সমাজকে মাদকাসক্তি ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক জীবনের পথে এগিয়ে নিতে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। তিনি আরো জানান, ভবিষ্যতেও তরুণদের পাশে থেকে তাদের প্রতিভা বিকাশে সর্বাত্মক সহযোগিতা করবেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 31টা জিপি এবং বিসি মিলে আছে, 20টা গ্রাম পঞ্চায়েত, 11টা ভিলেজ কাউন্সিল। তো ইতিমধ্যে ভিলেজ কাউন্সিল এবং গ্রাম পঞ্চায়েতে ফুটবল দেওয়া হয়েছে, ক্রিকেট ট্রায়াল দেওয়ার জন্য, প্র্যাকটিস করার জন্য। ইতিমধ্যে খেলা কবে শুরু হবে, ফাইনাল কবে হবে সেটা ঘোষণা করা হবে। তার পুরস্কার হলো 1 লক্ষ টাকা। এখানে একটা নিয়ম রয়েছে, গ্রামে গ্রামে খেলা হবে, গ্রাম এবং বিসিতে মিলে খেলা হবে, এবং সাবরুম বিধানসভা কেন্দ্রের বাইরে কোথাও থেকে খেলোয়াড় হায়ার করে আনা যাবে না। এক গ্রামের প্লেয়ার আরেক গ্রামে নেওয়া যাবে না, যার যার গ্রামে দিয়ে তারা খেলতে হবে। এটা হলো ফুটবল খেলা। 1 লক্ষ টাকা পুরস্কার, 50,000 প্রথম, দ্বিতীয় 30,000, তৃতীয় 20,000। আবার বর্ষার পরে আরো 2টো খেলা কম্পিটিশন হবে, সেটাও এই 31টা বিসি এবং জিপিকে নিয়ে। সেটা হবে ভলিবল এবং ক্রিকেট। ওইটা একই নিয়ম, এক গ্রামের প্লেয়ার আর গ্রামে খেলতে পারবে না। আজকে আমি এখানে যেরকম উন্মাদনা দেখেছি, আমার তো মনে হয় 1 লক্ষ টাকা পুরস্কার এখানেই চলে আসবে বোধহয়।